গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালটা আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম, চটপট করে এখন একটু আলু ভাজা করে নেব। একটা তরকারি আগেই করা হয়ে গেছে, একটু বাদে আমি তোমাদের দেখাচ্ছি সেটা। আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, রান্নাটা বসিয়েছি আর সেই সময় পার্সেল এসেছে। আবার সবকিছু লাগিয়ে দিয়ে গেছিলাম, পার্সেলটা রিসিভ করলাম, এসে এখন মার সাথে ফোনে কথা বলতে বলতে রান্নাটা করছিলাম। এখন যেহেতু উচ্চ মাধ্যমিক এক্সাম চলছে, সেই জন্য মা সকাল 9টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে মা ভাত করে গেছে। আমার সকাল থেকে আজকে অনেক কাজ হয়েছে, বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করার ছিল, সেগুলোকে সব কেচে দিয়েছি। তার সাথে বাথরুমের সামনে যে পাপোশটা ছিল ওটাও আজকাল করে কাচাই হচ্ছিল না, সেটাও কাচাকাচি করে নিয়েছি। এক তরকারি তো হয়েই গেছে তোমাদের বললাম, এখন আলু ভাজা করে রান্না আজকের মতন শেষ। এখন এই উপরে দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে একটু গুছিয়ে নেব। ওদিকে কানে তো দেখতেই পাচ্ছ ফোনে কথা বলছি, ফোনে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে কাজ করলে না কাজটা চটপট হয়ে যায়, অন্তত আমার তো তাই মনে হয়। আর একঘেয়েও লাগে না কাজ করতে, কাজটাকে অ্যাকচুয়ালি কাজ বলে মনে হয় না। তো সেই জন্য মার সাথে ফোনে কথা বলছিলাম। এদিকে আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টে আজকে একটু আলু ভাজা আর মুড়ি খাবো। ডিন্টু তো বেরিয়ে গেছে, আর তোমাদের তো বললাম মা আগেই বেরিয়ে গেছে। এখন আমি একা পুরোপুরি, তো মার সাথে একটু কথা বলছিলাম আর তার সাথে সাথে ব্রেকফাস্ট করছিলাম, কারণ এরপর আমাকে এডিটিং নিয়ে বসতে হবে। শুধু যদি ব্রেকফাস্ট করি বা যদি শুধু কথা বলতে বসি তাহলে আমি সময় কুলিয়ে উঠতে পারবো না। ওই জন্য আমি বেশিরভাগ টাইম চেষ্টা করি যে কাজগুলো একসাথে করা যাবে সেগুলো একসাথে করে ফেলার। ব্রেকফাস্ট করার পর বেশ কয়েকটা বাসন ছিল, সেগুলোকে ধুয়ে নিয়ে সোজা চলে গেছিলাম স্নানে। গুড আফটারনুন এভরিওয়ান। বাচ্চা এখন পুরোপুরি 1:30। আজকে সকাল থেকে অনেক কাজ করা হয়েছে। ওই বাথরুমের সামনে যে পাপোশটা ছিল ওটাকে সকাল করে আগে আমি ধুয়ে দিয়েছি, এত প্রচন্ড নোংরা হয়েছিল। ওটাকে ধোয়াধুয়ি করার পর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কাচাকাচি করেছি। রান্নার দিক তো আছে, তার সঙ্গে ঘরটাকে একটু ক্লিন করেছি, মানে খাটফাট মুছেছি। আমি ক্যামেরা সেট করে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা সেট করে যদি আমি এগুলো করতে যেতাম আমার আরো অনেক লেট হয়ে যেত। আর আমার আজকে ওই লেট করতে ইচ্ছেই করছিল না। যারা ব্লগ বানায় বা ভিডিও করে তারা জানে যে একটা ক্যামেরা সেট করে কাজ করতে গেলে 30 মিনিটের কাজ করতে 40 মিনিট থেকে 50 মিনিট লেগে যায়। তো সেই জন্য আমি আর ওটা করিনি। তো যাই হোক, বাইরের বাথরুম থেকে হেয়ার ওয়াশ করলাম, ভেতরের বাথরুমে স্নান কমপ্লিট করলাম। এখন বাচ্চা 1:30 মতো, তার সঙ্গে সব জলের বোতলে জল ভরা, যা কাজ থাকে প্রত্যেক দিনকার সেগুলো সব কমপ্লিট। এখন ভাবছি একটু বসে এডিট করব। একটা ব্লগ এডিট করা আছে কালকে, যেটা দেব। আজকে আর একটা ব্লগ এডিট করে রাখবো, কারণ নেক্সট উইক মানে রবিবার আমার এক জায়গায় যাওয়ার কথা। তো যদি সেখানে যাওয়া হয় আমি ব্লগ এডিট বা আপলোড কিছুই আপলোড করতে পারবো, বাট ভয়েস দেওয়া বা এডিটিং এইসবের টাইম পাবো না। তো সেই জন্য আমি ভাবছি যতটা হয় ততটা কাজ এগিয়ে রাখবো। গরমটা পড়ার পর থেকে না মুখে কিছু হেভি আমি ইউজ করতে পারছি না, সব ক্রিমগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ওটা আর একটা ভুল হয়েছে। এই জায়গাটা তোমাদের বলছি না, লাল দাগটা পরিষ্কার করবো। লাল দাগটা পরিষ্কার করার পর আমি যেগুলো ডেলি ইউজ পারপাস সেগুলোকে বাইরে রাখবো। এই দাগটা প্রচন্ড নোংরা হয়েছে, আজকে করার কথা একদম মাথাতে ছিল না, নাহলে আজকেই করে ফেলতাম। এখন আমি বসে আগে মাকে একটা ফোন করব, তারপর এডিটিং নিয়ে বসবো। আমার এদিকের কাজগুলো সারতে সারতে মাও স্কুল থেকে চলে এসেছে, তারপর দুজন মিলে বসে পড়েছি লাঞ্চ করতে। মেনুতে কি কি ছিল তোমাদের চট করে একটু দেখিয়ে দিলাম। আলু সেদ্ধ মাখা খেতে কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই জানিও, আমার ভীষণ ভালো লাগে, তবে সেটা কাঁচা লঙ্কা দিয়ে নয়, শুকনো লঙ্কা দিয়ে মাখা হলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বাইরে বেশ কিছু জামা কাপড় যে বললাম আজকে কেচে দিয়েছি, তো সেগুলো শুকিয়েও গেছে, সেগুলোকেই এখন তুলছিলাম। আর এই কাকটাকে দেখে আমার মনে হলো প্রচন্ড হয়তো নিচ দিয়ে যাচ্ছে, মাথায় হয়তো ঠোকর দেবে, তো সেই জন্য আমি আর একটু নিচু হয়ে গেলাম। পরে এডিটিং এর টাইমে দেখছি অনেকটাই উপর দিয়ে যাচ্ছিল, চোখের ভুল হয়েছে আমার। যাই হোক, জামা কাপড়গুলো কিন্তু অনেকটা বেলাতেই কেচেছিলাম, তবে বেশ ভালোই শুকিয়ে গেছে। শুধু ওইদিকে দুটো দেখতে পাচ্ছ, একটা নাইটি আর রিন্টুর প্যান্ট, ওই দুটোই শুকায়নি। ওই দুটো ওই জন্য এখন বাইরে রেখে দিলাম। আজকে বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে একটুখানি হলেও শুকাবে। লাঞ্চ কমপ্লিট করে বাইরে এই জামা কাপড়গুলো তুলতে আসার সময় শুনতে পেয়েছিলাম আইসক্রিমের ঘন্টার আওয়াজ, আর ঠিক করে ফেলেছিলাম যে আজকে আইসক্রিম কিনবই। প্রত্যেকদিন ঘরের ভেতর থাকি তো শুনতে পাই না, আজকে যেহেতু শুনতে পেয়েছি তো আইসক্রিম কিনে নিয়ে আসলাম। কি আছে কত দোষ। সত্যি তাই।
10 টাকার বাটির সাইজ করেছে, দেখো আগের বারও এর থেকে একটু বড় ছিল সাইজে। গুড ইভিনিং, এখন বাজছে 6:15-20 মতন। ঘুম থেকে উঠে বেশ কিছুটা টাইম মোবাইল নিয়ে খুটখুট করেছি। এটা একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে আমার, চোখ খুলেই মোবাইল নিয়ে বসে পড়ি আর 10-15 মিনিট কাটিয়ে ফেলি। যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য এই কাঁথাটা গায়ে দিয়ে শুয়েছিলাম। অদ্ভুত ওয়েদার এখন, এই সন্ধ্যের পর থেকে বেশ ভালো শীত শীত করে, আবার দিনের বেলাটায় একটু গরমই লাগে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম চটপট করে। এদিকে সকালবেলা যে দেখালাম তোমাদের নাইটিগুলো কেচেছিলাম, ওগুলোও ভাঁজ করতে হবে। বেশ কিছুদিন ধরে আমার কোনো কাজে আমি একদমই এনার্জি পাচ্ছি না, ভীষণ রকম ল্যাথার্জিক লাগছে, আর সেই কারণে আমি খুব একটা ব্লগও বানাইনি এবার বাড়ি থেকে আসার পর থেকে। তো যাই হোক, যে কাজগুলো করতে হবে সেগুলো তো করতেই হবে। আর তোমাদের তো বলা হয়নি, আজকে বুধবার, বৃহস্পতি শুক্র পরপর দুদিন ওর ছুটি। শুক্র শনি দুদিন তো দোল পড়েছে, তবে শনিবারটা ওর ছুটি নেই। বৃহস্পতি যেরকম নর্মাল উইক অফ থাকে সেই ছুটিটা আছে, তার সাথে শুক্রবারটা দোলের ছুটি। তো সেই জন্য যতটা কাজ এগিয়ে রাখা যায় সেগুলো সেরে ফেললাম আমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে বৃহস্পতিবার। আজকে রিন্টুর ছুটি আছে। সকালবেলা সমস্ত বাসি কাজ আমার সারা কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, তাই জন্য আজকে মর্নিং থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে রিন্টুর ছুটি, আর কালকে যেহেতু দোল আছে কালকে ওর ছুটি। খুব পরপর দুদিন ছুটি, ভীষণ এক্সাইটেড। আর শনিবার বাদ দিয়ে রবিবারটা আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা আপকামিং ব্লগে দেখতেই পাবে। এখন সকালবেলা উঠে ওই ঘরে তো শুনতে পাচ্ছ গান চালিয়ে রেখেছে কিন্তু জোরে, আর এদিকে আমি করছি রান্না। কালকে যেহেতু দোল আছে সেই জন্য অনেকটি কাজ আমার আজকে পেন্ডিং ছিল, সেগুলোই সেরেছি। লাঞ্চ টাইমে একদম তোমাদের সঙ্গে দেখা হলো। লাঞ্চের মেনু শেয়ার করার পর আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, এখন সবাই মিলে আইসক্রিম খাবো। ইতিমধ্যেই কারেন্ট চলে গেছে, সেই জন্য আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা এনজয় করছিলাম। সন্ধ্যাবেলা আজকে আমি, রিন্টু, তার সাথে বুবাই মানে আমার দেওর, তিনজন মিলে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি। তবে বাড়িতে বসে খুব বেশি একটা টাইম আমরা কাটাইনি। হঠাৎ করে প্ল্যান হলো একটু কল্যাণী ITI এর দিকে ঘুরতে যাওয়া যাক, তো সেই জন্য এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম, আসলে আমাদের প্ল্যান কিছুই ছিল না। এসেছিলাম মামা বাড়িতে হঠাৎ করেই আসার প্ল্যান হয়েছে। দুপুরবেলাতে তো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার সেভাবে করা হয়নি। শর্টসে তোমরা সবটা দেখতে পাবে, তো শর্টসগুলো অবশ্যই চেক করো। মামা বাড়িতে আসার পর এখন সবাই মিলে ওই দেখো পেছন দিকে বেরিয়েছি, সবাই মিলে এখন যাচ্ছি কল্যাণীর দিকে। এখন দেখা যাক, কল্যাণীতে যাওয়ার কথা হচ্ছে, একজন বলছে যাবো না, একজন বলছে যাবো। তো ওখানটাতেই যাওয়ার আপাতত কথা হচ্ছে। এখানে এখন দাঁড়িয়েছি, গাড়ি পাম্প করছে। এই জায়গাটা দেখো কি সুন্দর। প্রত্যেকবার কাঁচরাপাড়া যাওয়ার টাইমে, কল্যাণী যাওয়ার টাইমে এটার ওপর দিয়ে যাই, মানে এই রোডটা দিয়ে যাই। তো এই মন্দিরটা আমি দেখি, কখনোই আসা হয়নি। তো আজকে এখানটাতেই দাঁড়িয়েছি, তাই জন্য একটু ভেতরে ঢুকলাম। চলো। বাপনদা কই গেল? প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল কল্যাণীতে কোথাও একটা ক্যাফেতে যাব, চা খাবো। তারপর সেটা ক্যান্সেল হয়ে হলো কল্যাণী শিবমের রোল খেতে যাব। তো আপাতত সেই প্ল্যানটাই ফাইনাল। তো সেই জন্য এখন কল্যাণীর দিকেই আমরা যাচ্ছি। আর আজকে রাত্রির পেরোলে কালকে যেহেতু দোল, সেই জন্য অনেক জায়গাতে ন্যাড়াপোড়া হচ্ছিল। আগে ছোটবেলায় ন্যাড়াপোড়ায় অনেক মজা করেছি, তবে এখন আর সেভাবে দেখতেও পাই না। আমাদের পাড়াতে তো ন্যাড়াপোড়া হয়ও নি এবার। তোমাদের ওখানে কোথাও ন্যাড়াপোড়া হয়েছে কিনা বা তোমরা ন্যাড়াপোড়া করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রাস্তায় যাওয়ার সময় 2-3 জায়গায় আমি ন্যাড়াপোড়া দেখেছিলাম। এই ক্যাফেটাতে আসার প্রথমে কথা হয়েছিল, তবে সেটা তো ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি শিবমের রোল খেতে। কল্যাণীতে প্রত্যেক বছর এই রঙের দিন থেকে সতীমার মেলা শুরু হয়।
বিয়ের পর প্রথম বছর আমরা এসেছিলাম, সেকেন্ড বার আর আসা হয়নি। এবার আসার ভীষণ ইচ্ছে আছে, দেখা যাক যদি যাওয়া হয় তোমাদের সাথে তো অবশ্যই সবটাই শেয়ার করব। কল্যাণী ITI এর এই দিকটাতে তো আমরা প্রায় আসি, তোমরা তো দেখতেই পাও। আগে আরো বেশি আসা হতো, ইদানিংকালে আসাটা অনেকটাই কমে গেছে। আসলে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স এতটা, টোটো ভাড়া আর অটো ভাড়া অনেকটা পড়ে যায়, তো সেই জন্য আসা অনেকটাই কম করে দিয়েছি। তো এখন আমরা শিবমের রোল সেন্টারে চলে এসেছি। অপোজিট সাইডে ছিল রেস্টুরেন্ট আর এই সাইডটাতে ছিল ওই রোল সেন্টার। তবে এখানে এসে আমরা রোলটা আর খাইনি, আসলে সর্দির ভীষণ ইচ্ছে ছিল আমরা যেখান থেকে ওই মোমো আর ফ্রাইড আইটেমগুলো ট্রাই করি প্রত্যেকবার আসলে ওখানটাতে যাওয়ার। তো সেই জন্য শিবমের রোল থেকে আমরা বেরিয়ে চলে এলাম মোমো খেতে এখানে। আজকে অন্য দিনের তুলনায় ভিড়টা অনেকটাই বেশি ছিল। একটু টাইম দাঁড়ানোর পর আমরা ফাইনালি আমাদের অর্ডারটা পেয়ে গেছি। আর এখানকার মোমোর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ করে, যেমন স্যুপটা তেমনি মোমোটা। আর এই যে তোমাদের বলছিলাম না কাল সতীমার মেলা শুরু, এই জন্য দেখছো গাড়িতে করে করে কত লোক আসছে। মোমো খাওয়া শেষ করে আমরা চলে এলাম ঠিক তার পাশেই ওই যে ফ্রাইড আইটেমগুলো আমরা খাই সেখানেই চলে এলাম। তো এখানে আমরা নিয়েছিলাম লোটে ফ্রাই। এই লোটে ফ্রাইটা বিভৎস ভালো খেতে, তবে আগের বার যখন এসেছিলাম তখন এটা পেয়েছিলাম না, তো সেই জন্য এবার আমরা সবাই লোটে ফ্রাই খেয়েছি আর বাপনদা শুধুমাত্র ফিশ কাটলেট খেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম আবার মামা বাড়ি। মামা মামির সঙ্গে দেখা করে এখন যাব বাজারের দিকে। বুবাই ওদিক থেকে বাড়ি চলে যাবে আর আমরা এসেছিলাম রং কিনতে। তবে রিন্টু বলল এখন কিনবে না, কালকে কিনবে। এদিকে সর্দি ভাই দেখো রং নিয়ে আমাকে মাখিয়ে দিয়েছে, পুরো গালে ভর্তি করে দিয়েছে। আর ওরা বাড়ির জন্য রং কিনলো। আমাদের রং খেলা এখান থেকে স্টার্ট হয়ে গেছে। বাজারে তো রিন্টুর এক বন্ধু পুরো রং মাথায় ভর্তি করে দিয়েছিল আমাদের। রাত তখন প্রায় 11:30 পৌনে 12টা। বাড়ি এসে রিন্টু তো ভালো করে স্নান করেছে, হেয়ার ওয়াশ করে। আমি মোটামুটি কোনোভাবে চুলটা ধুয়েছি। আজকের দিনটা তো ভীষণ মজায় কাটলো। তোমাদের দোল কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। তার সঙ্গে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।